আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব কম ইনগ্রিডিয়েন্টে আর কম সময়ে চটজলদি করে নেওয়া যায় এরম একটা আর মাছের রেসিপি। রান্না শুরু করার আগে ফ্রম ডলিজ রেসিপি বুকে সকলকে জানাই আমার ভালোবাসা। এবার চলুন তাহলে রান্নাটা শুরু করি। আমি 2 পিস আর মাছ নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আর কড়াইয়ে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, কারণ আমি মাছ ভাজবো, তাই এই পরিমাণ তেল আমি এখানে দিয়ে দিলাম। তেলটা কড়াই একটু ছড়িয়ে দিয়ে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তারপরে তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি মাছ দুটো দিয়ে দিচ্ছি। আমি যে মাছটা আজকে রান্না করছি সেটা কিন্তু আপনারা চাইলে আর মাছ বাদ দিয়েও মানে কাতলা, রুই, বোয়াল মানে যে কোনো বড় মাছের পিস দিয়েই এইভাবে রান্না করতে পারেন। এটা যে শুধু আর মাছ দিয়েই রান্না করতে হবে তেমন কিন্তু নয়। এবার মাছের ওই পাশটা হয়ে গেছে, এখন ওপর দিকটা নিচে দিয়ে আবার এই পাশটাকেও আমি উল্টে একটু ভেজে নিচ্ছি। মাছ আমি খুব বেশি কড়া করে ভাজি না, কারণ আমার কাছে লাগে যে মাছ খুব বেশি কড়া করে ভাজলে ভীষণ শক্ত হয়ে যায় আর টেস্টটাও তাই মাছের খারাপ হয়ে যায়। তাই আমি খুব বেশি কড়া করে ভাজি না, একটু হালকা ব্রাউন রং ধরেছে দেখুন। এবার ওই পাশটাও হয়ে গেছে, আমি মাছের পিস দুটো তুলে নিচ্ছি। এই মাছটা রান্না করতে গিয়ে আমি কিন্তু ভীষণই কম ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করেছি, সেটা আপনারা দেখতেই পাবেন। আর কম ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করলে কম সময়েই হয়ে যায় রান্না। আর এখন এখানে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে, আর এখন কিন্তু আমার গ্যাসের ফ্লেম লোতে আছে, তা নাহলে ফোড়ন পুড়ে উঠবে। আর এবারে 5-6 কোয়া রসুন আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। এখানে রসুনটাই একটু বেশি ব্যবহার করা হয়েছে। এবার আমি জাস্ট 10 সেকেন্ড মতো একটু নেড়েচেড়ে নিয়ে একটা বড় টমেটোর হাফ কুচিয়ে রেখেছিলাম ছোট ছোট করে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্যে এখানে আমি এখনই একটু লবণ ব্যবহার করে নেব। তবে যেহেতু আমি এখানে কোনো সবজি ব্যবহার করছি না আর মাছে আগে থেকেই লবণ দিয়ে ম্যারিনেট করা আছে, তাই খুব অল্প পরিমাণ লবণ আমি এখানে দিয়ে দিলাম। এবার আর একটু সময় এটা নাড়াচাড়া করে নিয়ে তারপরে এখানে আমি এই যে বড় টমেটোর যে টুকরো করে রেখেছিলাম তারই আর একটা হাফ পোর্শন পেস্ট করে রেখেছি, সেই পেস্টটা এবার আমি দিয়ে দিচ্ছি। এইবার এই পেস্টটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি বাকি ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে দেব। আর তারপরে এটা আমি খুব ভালো করে অনেকটা সময় প্রায় 5-6 মিনিট ধরে কষাবো। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যাতে রসুনের গন্ধটা খুব বেশি না লাগে। এবার আমি 2টো কাঁচা লঙ্কাকে টুকরো করে 4 টুকরো করে দিলাম, আর 1/4 টিস্পুন কি তার একটু বেশি হবে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর হাফ টিস্পুন হলুদ দিলাম। ঝাল, নুন, মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, তাতে আরও ভালো হবে। সবাই সমান পরিমাণ ঝাল, মিষ্টি বা লবণ পছন্দ করে না। এবার এটা আমি প্রায় 5-6 মিনিট ধরে কষাতে থাকবো। আমার এই রান্নাটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর সাবস্ক্রাইব করা থাকলে আমার পরের রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করার জন্যে অনুরোধ রইল, আর অনুরোধ রইল কমেন্ট করে জানাবার জন্যে। এবার এই ছোট বাটিটায় আমি হাফ বাটি মতো জল দিয়ে দিলাম, আর ফুটে ওঠার পর এখানে আমি মাছ ছেড়ে দেব। তবে জলটা কম ব্যবহার করছি কারণ এখানে কোনো সবজি নেই, আর মাছটাই শুধু একটু সেদ্ধ হবে, আর মাছও ভাজা রয়েছে। দেখুন হালকা করে ফুটে ওঠার পর আমি মাছ 2 পিস দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে দেব। তার আগে আমি যে পাত্রে মাছ ম্যারিনেট করেছিলাম তাতে যে হলুদ লেগেছিল সেটা একটু ধুয়ে আর একটু জল আমি এখানে ব্যবহার করলাম। এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখানে আমি সামান্য একটু চিনি ব্যবহার করব। তবে আমি সাধারণত সুগার ফ্রি ব্যবহার করি, আজকে সুগার ফ্রিটা আমার হাতের কাছে নেই, তাই একটু চিনি মানে সামান্য একটু চিনি 1/4 টিস্পুন মতো চিনি এখানে আমি দিয়ে দিলাম। কারণ মাছ তো মাত্র 2 পিস, কিন্তু এখানে আমি টমেটো অনেকটা ব্যবহার করেছি, তাই সামান্য একটু চিনি ব্যবহার করলাম। এবার এটা আমি মানে ফোটাবো ততক্ষণ যতক্ষণ না ঝোলটা অনেকটা শুকিয়ে যায়। আমি এটা একটু মাখা মাখা করব। এই রান্নাটা কিন্তু অসম্ভব সুন্দর হয় খেতে, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা একবার এটা করে খেয়ে দেখবেন। দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে, তবে আমি আরও একটু শুকাবো। আর যেহেতু ইনগ্রেডিয়েন্ট বেশি লাগে না আর
ইনগ্রেডিয়েন্ট কম লাগলে অটোমেটিক্যালি টাইমও কম লাগবে, কারণ অত মশলা কষাতে হয় না। সেদ্ধরও মানে সবজি নেই, সেদ্ধরও সময় নিয়ে লাগছে না তেমন কোনো। তো আপনারা খুব চটজলদি, হাতে সময় না থাকলে এইরকম একটা মাছের ঝোল করে নিতে পারেন। ব্যাস, এই যে গ্রেভিটা এইবার আমার মানে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি, আর কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এবার অফ করে আমি এটা নামিয়ে নিচ্ছি। তবে আমি আগেই বলেছি, এই মাছটা কিন্তু শুধু যে আর মাছ দিয়ে হয় তা না। আপনারা রুই, কাতলা, বোয়াল বা মানে যেগুলো বড় মাছের পিস হয় সেই সব মাছের পিস দিয়ে আপনারা কিন্তু এইভাবে একটা ঝোল বানিয়ে নিতে পারেন। তো দেখতেও দেখুন কত ভালো হয়েছে, খেতেও কিন্তু ততটাই ভালো। আশা রাখবো আপনারা একবার এইভাবে করে খেয়ে দেখবেন, আর আমাকে প্লিজ কমেন্টে জানাবেন ঝোলটা কেমন লাগলো আপনাদের। আমি আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে নতুন রান্নার সাথে। আজকের মতো নমস্কার।